সহ আমাকে মারার জন্য এই যে আমার পিঠ কেটে ফেলছে, এই দেখেন। আচ্ছা, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, আমার হাজবেন্ড তাকে তালাক দিয়ে দিয়েছে। উনি আমার হাজবেন্ডের নামে 22 সালে, এরপর থেকে, হ্যাঁ 22 সালে তালাক দিয়েছে। তালাক দেওয়ার পর থেকে উনি হচ্ছে আপনার আমার স্বামীকে যৌতুকের মামলা দিচ্ছেন একটা। ওনার নাম কি? সেলিনা। আপনি বিয়ে করছেন কত সালে, কত তারিখে মনে আছে? আপনার বিয়ের তারিখটা মনে আছে? ওনাকে তালাক দিয়ে আমাকে বিয়ে করছে। তাহলে 22 সালে তালাক দিয়েছে? হ্যাঁ, তালাকের পরে আমাকে বিয়ে করছে। হ্যাঁ, ঠিক আছে, আপনার সর্বোপরি দাবিটা আবার বলুন। আমার সর্বোপরি দাবি, এই মহিলাকে যে সাপোর্ট করতেছে, আপনারা সবাই সাংবাদিক ভাইরা এটা তথ্য করে এটা বের করে নিয়ে আসেন। কারণ হচ্ছে আমার বাচ্চার একটা লাইফের বিষয় আছে, আমাদের সাথে যে একটা পর একটা অন্যায় করে যাচ্ছে। থানায় অভিযোগ দিয়েছেন? জি, আমি থানায় অভিযোগ দিই। প্রশাসনের কাছে আপনার দাবিটা বলেন। প্রশাসনের কাছে দাবি এটাই, আমাদের জানমালের একটা আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। কারণ আমার বাচ্চা আর আমি খুবই নিরাপত্তাহীনে ভুগতেছি, যে কোনো মুহূর্তে ওরা একটা ঘটনা ঘটায় ফেলবে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি একটু, এই যে রুবেল মার্ডারের মামলা যেটা মসজিদ মোড়ে হয়েছে, এটা তো একটা ভাইরাল হয়ে গেছে, এটা সবাই আপনারা জানেন। এই রুবেল আরো আদার্স যে সাগর আরো যেগুলো লোকজন ছিল, ওদেরকে দিয়েই এখানে আমার 30 তারিখে ঘটনা ঘটে, আমার বাসায় মারামারি হয়। 30 তারিখে ঘটনা ঘটায়, 31 তারিখে যদি 30 তারিখে আমার মামলা দিছিলাম থানায়, ওনারা রুজু করে না। ওনারা বলছে এটা কিছু না, দেখতেছি এটা সেটা। আজকে হেয়াল করতে করতে মামলা আপনার 12 তারিখে এফআইআর করছে, আমার 26-এ মামলা, 12 তারিখে এফআইআর করছে। পরে আমি থানায় গেছিলাম, যারা বলছি দেখেন আপনি যে মামলা নিচ্ছেন না, আমার সাথে যে একটা পরে একটা ঘটনা ঘটতেছে, আপনি যদি মামলা যদি আগে নিতেন, এই যে মসজিদ লোকটা মারা গেছে, আমি জয়নাল ওসি, শ্রীপুর থানার ওসি জয়নালকে বললাম, আপনি যদি এই মামলাটা আগে নিতেন, মসজিদ মোড় মার্ডারের যে একটা হইলো, একজন নিরীহ লোক যে মারা গেল, এদের কাছে আমি যে মামলার নাম দিয়েছি রুবেল টুবেল, এরা সবাই এই মামলার সাথে, মার্ডার মামলার সাথে জড়িত আছে। আপনি যদি নিতেন তাহলে এই লোকটা আর মারা যায় না। এই লোকটা যে মারা গেছে, আপনি যদি 30 তারিখে মামলা নিতেন, তাহলে দেখা যাইতেছে আমিও তো বাঁচতে পারতাম, কিন্তু লোকটা মারা গেছে, লোকটা বিনিময়ে আমিও মারা যেতে পারতাম, ওরা তো আমাকেও মেরে ফেলতে পারতো। অনেক কথা বলার পরে উনি মামলা নিবে না। এক পর্যায়ে উনি মামলা অনেক জায়গা থেকে বলে, আমি বললাম আপনি কেন মামলা নিবেন না, আপনার এত কিছু আমরা দেখাচ্ছি, এত কিছু আপনার ঘটনা ঘটছে, লোকজন যাচ্ছে, সব বিভিন্ন রকমের ছবি ভাইরাল হয়েছে, মারছে, যে মাথায় কুপটুপ মারছে, ছবি টবি দেখাচ্ছে, আপনি নিচ্ছেন না কেন? পরে উনি আমার মামলা নিছে। মামলা নেওয়ার পরে সেই আসামি সেলিনা পরের দিন তার ভাই মামলার সাথে জড়িত ছিল লাবলু, সেই লাবলুকে উনি থানায় পাঠাইছে। থানায় পাঠানোর পরে আপনার জয়নাল ওসি, এই আমি মামলা করছি 12 তারিখে, আমারটা এফআইআর করছে, আর 14 তারিখে কোনো তদন্ত করে নাই। উনি মহিলা আমার নামে মামলা দিচ্ছে, আমি নাকি 10 লাখ টাকার মাল চুরি করছি আর 10টা মিটার কেটে ফেলছি। আমাদের থানার ওসি কোনো রকমের পদক্ষেপ নেয় নাই। ওই মহিলা যাওয়ার পরে আমার মামলাটা 30 তারিখে দিছি, কোনো রকমের অ্যাকশন না নেওয়ার পরে হচ্ছে ওই মহিলা যখন মামলা দিতে গেছে, বলতেছে উপর থেকে নাকি প্রভাব ছিল, অনেক চাপ ছিল, এর জন্য মামলা নিতে বাধ্য হয়েছে। কি মামলা নিতে বাধ্য হয়েছে? উনি তদন্ত করবে না? ওনাদের তো তদন্ত কর্মকর্তা উনি পাঠাবে অবশ্যই, যে তদন্ত কর্মকর্তা আমি পাঠাইছি, যে ঘটনা সত্য নাকি এটা যাচাই করে আসুক। ওনাদের কোনো তদন্ত কর্মকর্তা আসে নাই, আমার নামে এফআইআর করে দিছে। ওই 14 তারিখে উনি যা বলছে 14 তারিখে এফআইআর করে দিছে। আর অথচ আমি 30 তারিখে ভুক্তভোগী, আমার ভাই হাসপাতালে ভর্তি, যাওয়ার পরেও উনি মামলা নিচ্ছিল না। সেম আজকেও আমি যে ঘটনাটা ঘটলো বাসায় ওনার কাছে দিয়ে আসছি, উনি বলছে রাখেন দেখতেছি। এমন করলে তো আমরা বাঁচবো না। কারণ আমরা যদি আমাদের প্রশাসনের কাছে আমি যদি নিরাপত্তাহীন থাকি, যে আমি এখানে নিরাপদ না, আমাদের থানার ওসির কাছে আমি নিরাপদ না, আমাদের থানার লোকজন আমাকে ভালোভাবে হেল্প করতেছে, আমি কোথায় যাব, কার কাছে যাব, কোন জায়গায় যাব আপনারা বলেন? আচ্ছা, ওসির উপরে আছে এসপি, পুলিশ সুপার অথবা ঊর্ধ্বতন প্রশাসনের কাছে আপনার দাবিটা বলেন। ওনার কাছে দাবি একটাই, যে আমাদের যে শ্রীপুর থানার ওসি আছে, ওনাকে একটু বলার জন্য, দেখানোর জন্য যে যারা ভুক্তভোগী। ঊর্ধ্বতন প্রশাসনের কাছে আমার দাবি, এরপরে আপনার কথা বলেন। হ্যাঁ, ঊর্ধ্বতন প্রশাসনের কাছে এভাবে বলেন। আমার প্রশাসনের এসপির কাছে, স্যারের কাছে, সবার কাছে, ওনাদের কাছে একটাই দাবি, যে এই আসামিদেরকে বিভিন্ন জায়গায় ওপেন ভাবে এরা চলাফেরা করতেছে, এদেরকে প্রশাসকের আওতায় আনা হোক। আমরা অনেক হয়রানি হয়ে শিকার হচ্ছি, অনেক এদের কাছে, এদের নামে একাধিক মামলা আছে, একাধিক। এরা হচ্ছে আপনার শিশু গ্যাং, এই